স্বীকারোক্তিমূলক ঘটনাগুলো এখন আসছে যে আমি আগুন দিয়েছি, আমি পুড়িয়ে দিয়েছি। এটা কল্পনা করতে পারেন একটা সমাজে আপনি? গণ অভ্যুত্থানের পরে এইবারে আমরা দেখলাম যে এত ভয়াবহ রূপ হলো অতীতে কোনোদিন ঘটেছে বলে ইতিহাস থেকেও বলে না, আমাদের চোখের সামনে দেখি নাই। কারণ 80-র দশকে তো 90-এর গণ অভ্যুত্থান পুরো সময়টাই আমরা কাজ করেছি। তার আগে মাহবুব কামাল ভাইরা এবং আরও অন্যরা 60-এর দশক থেকে শুরু করে অন্য জায়গায় করেছেন, অতীতেই তো ঘটেই। তার মানে আমাদের পুরো যে অবক্ষয় অবস্থা, সমাজের যে অবক্ষয় চেহারা, সেইটা কিন্তু একেবারে চোখের সামনে আমরা এটা দেখতে পেলাম। কিন্তু এই ঘটনার পরে আপনি প্রথম দিকের বলছি 5ই অগস্ট 2024-এর পরে যারা দায়িত্ব পালন করছেন সরকার, আমি তো দেখি তাদের ভূমিকা না নেয়ার কারণে বরঞ্চ ভূমিকা না নিয়ে প্রচ্ছন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন, যার জন্য ঘটছে। আপনি যেটা পরে বললেন, এই যে স্যার যেটা বলেছেন, আর তো বলার দরকার নেই। কেউকে তুমি এটা তো অপরাধী করতে তো আমরা পারি না, রাজনীতিবিদ তার কাছে, সে যদি কোনো আইনগতভাবে দোষ করে, কামাল ভাই যেটা বলেছেন সেটা আইনের আওতায় যাবে। কিন্তু আমি তো তাকে এই ধরনের জায়গায় যেতে পারি না। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা দেখা গেল যে শিক্ষক কিছু ছাত্ররা যে তার উপরে আঘাত করলো, হেনস্থার পরে যখন চলে এসে আমি ধারণা করি যে হয়তো বা স্থানীয়ভাবে একটা মিউচুয়াল, যদিও মিউচুয়াল শব্দটা কারেক্ট আমি ধরছি না, তবু বোঝার জন্য, তারপরে দেখলাম একটা মেয়ে এসে যেভাবে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো। এখন এইটা আমি তো দেখছি, আপনি দেখেন 5ই আগস্টের পরে অনেকগুলো ঘটনা সমাজে ঘটে গেছে, যার স্বীকারোক্তিমূলক ঘটনাগুলো এখন আসছে যে আমি আগুন দিয়েছি, আমি পুড়িয়ে দিয়েছি। এটা কল্পনা করতে পারেন একটা সমাজে আপনি? দেওয়ার পরে পুলিশ যখন তাকে কি বলবো যে আইনের আওতায় আনতে চাইল, সরাসরি কোনো না কোনোভাবে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করে তাকে জামিন দেওয়া হলো এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হলো। আচ্ছা, তার মানে আমি তো দেখছি এই ঘটনাবলীকে এই সরকার এবং একটা বিশেষ গোষ্ঠী প্রশ্রয় দিয়ে ওই যে অবক্ষয় ধারা, সেইটাকেই তারা নারিশ করছে, যাতে করে দেশটা আরো একটা সংকটপূর্ণ জায়গায়, মানে আপনি থেকে উদ্ধারের জন্যই বরঞ্চ আমাদের এখন পথ খুঁজে, এবং এইটা ঘটনার পরেই সবাইকে সোচ্চার হতে হবে। এত বড় বড় হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, হত্যাকাণ্ডের পরে আসামিও পার পেয়ে চলে যাচ্ছে। আপনার তো প্রথমে তো কিছুটা দায় স্বীকার করতে হবে এবং দায়িত্ব পালন করতে। আপনি বলে দিলেন ক্যান্ডিডেট সহ যারা, এইটা হয়তো নিজেই নিজের সিকিউরিটি করতে হবে, অথবা আমাদের কাছে আর্ম চাইলে অন্য জায়গায় দিতে পারবো। তা আপনি কোথায় নিয়ে যেতে যাচ্ছেন সমাজটাকে? তা আপনি, এইটা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, এবং তারপরে একটা 90-এর গণ অভ্যুত্থানও করতে হলো, 24-এর গণ অভ্যুত্থান করতে হলো মানুষের রক্ত দিয়ে। সেই জায়গায় তো আমরা এটা আশা করি না। তাহলে এই দায় কিন্তু নিতে হবে যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে, আর অবশ্যই এর অংশীদার নানাভাবেই আমরা যারা রাজনীতি করি, আমরাও যে এই কাজগুলো করতে পারিনি গত 54 বছরে। ধরেন আমরা কমিউনিস্ট পার্টি কখনো ক্ষমতায় থাকিনি, এই বামপন্থী আমরা যাদের সাথে করি আমরা ক্ষমতা থাকিনি, কিন্তু দায় এড়াতে পারি না, কারণ সোসাইটি এরকম একটা জায়গায় গেছে, হয়তো অনেক সময় যত সময় যে দায়িত্ব পালন করার কথা ছিল এটা যায়নি। আপনি দেখেন এক একটা ঘটনার, আমি খালি ওটা বললাম, খালি প্রশ্নটা তোলার জন্যই বলি। আপনি দেখেন এই যে কেরানীগঞ্জে একটা বড় ঘটনা ঘটে গেল না মাদ্রাসায়, সেটি নিয়ে কোনো আলোচনা আছে? দেখেন আলোচনা নেই। হাইকোর্টের মাজারে অতীতে কোনো দিন এরকম শুনেছেন যে ঘটনা হয়? এবং এইটার সাথে এখন শোনা যায় ডাকসুর ছেলেরা এসে এই কাজগুলো করতে চাচ্ছে। আপনি অতীতে কোনো দিন দেখেছেন ডাকসুর বিপিজিএস নানা ধরনের লোক হয়েছে নিজে হকিস্টিক নিয়ে জায়গায় যে ভূমিকা পালন করছে? এর প্রশ্রয়দাতারাই তো এখন দৃশ্যমান। এখন যার জন্য বলছি যে এইটার যেমন যদি সাধারণ মানুষ, আমরা যে শেষ ভরসা কাদের উপরে, জনগণ, ভোটও বলছি তাই, ভোট নিয়ে যে আলোচনা হয়েছে আমি 100 ভাগ একমত দুজনের সাথেই। ভোট মানে গণতন্ত্র না, গণতন্ত্র আরও অনেক বড় ব্যাপার, কিন্তু এই যে পথে হাঁটার জন্যে এইটা যে একটা পয়েন্ট, ওই একদিনের রাজার যে সুযোগ আছে সেই সুযোগটায় জনগণ যদি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রায় না দেয়, তারাও যদি মনে করে আচ্ছা বাচ্চারা বা এই ঘটনা এটা কোনো পাত্তা দিলাম না, তাহলে কিন্তু এরা পেয়ে বসবে। তবে আমি মনে করি যে এই যে আমাদের অনেকগুলো যে শিক্ষা হচ্ছে বা হলো, এইটার বিরুদ্ধে এখন আমাদেরকে নৈতিক অবস্থান থেকে রুখে দাঁড়ানোটাই দরকার।